বিকেল হলেই ভাবি বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলা কি বানানো যায়। আজকে আমি বানাবো বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের ভেজিটেবল চপ রেসিপি। তো ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে কিছু সবজি এখানে আমি নিয়ে নিব। দুটো গাজর, একটা বড় সাইজের বিট আর দুটো বড় সাইজের মিডিয়াম সাইজের আলু আমি নিয়ে নিব। সবগুলো খোসা ছাড়িয়ে এখানে একটা পাত্রে পানি দিয়ে ভালো করে ধুয়ে প্রথমে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিব। আলুটা কাটা হয়ে গেলে একটা প্যান বসিয়ে দেব গ্যাসের মধ্যে। এখানে আলুটা দিয়ে হাফ চামচ লবণ দিয়ে বয়েল করার জন্য রেখে দেব। আর যতক্ষণ এদিকে আলুটা বয়েল হচ্ছে আমি গাজর আর বিটটা গ্রেট করে নিব। এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গাজর আর বিটটা আমি এখানে গ্রেট করে নিব। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, বিটটাও হয়ে গেছে। এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে দিব এদিকে গ্যাসের চুলায়। প্রথমে আমি কিছু চীনাবাদাম ভেজে রেখে দিব। আর এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বিট আর গাজরটাও দিয়ে দিব। হালকা একটু নাড়াচাড়া করার পরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে এখানে জিরার গুঁড়ো দিব হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর গরম মশলা দিব হাফ চামচ, স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আলুটা এদিকে ভালো করে ম্যাশ করেও দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এখানে চীনাবাদাম আর হাফ বাটির মতো ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে নামিয়ে নিব। তারপরে এদিকে কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারের মধ্যে পানি দিয়ে একটু গুলে রেখে দিব। আর এখন এগুলো চপগুলো আমি শেপ দিয়ে দিব। এরকম হাতের সাহায্যে লম্বা লম্বা করে গোল গোল করে শেপ দিয়ে দিব। আপনারা যে যার মতো পছন্দ শেপ দিতে পারেন। তো আমি এইভাবে চপের দোকানে যেরকম পাওয়া যায় এরকমই শেপ দিয়ে দিলাম। সবগুলো আমি এখানে একই শেপের মধ্যে একই রকমভাবে একই শেপ দিয়ে বানিয়ে নেব। তো এখানে আমি কর্নফ্লাওয়ারের পানির মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে এখানে একটা ডিম ফেটিয়েও দিতে পারেন আর কিংবা ময়দারও ঘোল বানাতে পারেন। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, তো কর্নফ্লাওয়ারেই আমি ডিপ করে নিচ্ছি আর ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে সবগুলোকে রেখে দেব। এদিকে ছোট্ট একটু প্যান নিয়েছি, এখানে আমি ডিপ ফ্রাই করে নিব এগুলোকে। এখানে প্যানের মধ্যে যাতে খুব কম তেল ইউজ হয় সেজন্য আমি এখানে ছোট্ট প্যান নিয়েছি, যাতে অল্প তেলের মধ্যেই ডিপ ফ্রাই হয়ে যায়। অনেক সময় কি তেল অনেক বেঁচে যায়, তো ডিপ ফ্রাই করার পরে যে তেলটা বাঁচে ওই তেলটা আমরা কি করি ইউজে আসে না। 2-1 দিনের মধ্যে যদি ইউজ করা যায় তো ভালো, নইলে তেলটা একদম অকেজো হয়ে যায়, ফেলে দিতে হয়। এজন্য আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে ডিপ ফ্রাই করার চেষ্টা করছি এখানে। তো আমার সবগুলোই হয়ে গেছে ফ্রাই করা। এখন আমি এগুলোকে সার্ভ করব গরম গরম। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন।